রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু আমাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তারা, সুতরাং আপনি তাদের আযাবরে দ্বিগুণ করে দেন। এ কথা কিয়ামতের দিন সন্তান তার বাবার ব্যাপারে কার কাছে বলবে? জোরে বলেন। যদি আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে না তুলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ পাওয়া যায়, যতগুলো নির্দেশনা পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা সন্তান প্রতিপালন। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? বলে, ঈমান তো এনেছি আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ আমাদের জন্য আছে, এর মধ্যে অন্যতম একটি মেসেজ হলো সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, সন্তানের দ্বীনি তারবিয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রনেতা একজন দায়িত্বশীল, সে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, সে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এক কথায়, আমার আপনার অধীনে যারা আছে, আমার আপনার অধীনস্থ যারা আছে, তাদের প্রত্যেকের ব্যাপারে কিয়ামতের ময়দানে যার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? এই যে অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, এই সন্তানের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, সন্তানরে দ্বীন শিখাইছিলা? যদি সেই দিন আমি আপনি দুনিয়ায় সন্তানকে ইসলামী তারবিয়াতের আলোকে, ইসলামের আলোকে তাকে প্রতিপালন না করে থাকি, দ্বীনের উপরে যদি তাকে আমি আপনি প্রতিপালন না করে থাকি, সেই দিন যেই সন্তানকে আপনি শহরের সবচাইতে দামি স্কুলে পড়িয়েছেন, যেই সন্তানকে আপনি আপনার সবচাইতে দামি পোশাকগুলো কিনে দিয়েছেন, ওই সন্তান দুনিয়ার বুকে তাকে দ্বীনি তারবিয়াত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনার আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই দিন হয়তো ওই হতভাগা পিতার সন্তান তার বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ও আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের আনুগত্য করেছি, আজকে যে আমাদের এই পরিণতি, এর জন্য তো আমি দায়ী না। সন্তান হয়তো পিতার ব্যাপারে বলবে, আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার পিতা দায়ী। কর্মী হয়তো বলবে, জাহান্নামী হওয়ার কারণে আমার নেতা দায়ী। এইবার তারা আল্লাহ তাআলার কাছে আরেকটু তাদের ব্যাপারে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু আমাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তারা, সুতরাং আপনি তাদের আযাবরে দ্বিগুণ করে দেন। এ কথা কিয়ামতের দিন
সন্তান তার বাবার ব্যাপারে কার কাছে বলবে? জোরে বলেন। যদি আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে না তুলি, আশা করি এতটুকু কথার দ্বারা আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ইসলামের আলোকে সন্তান লালন পালন করা ওই পিতার জন্য, মুমিন পিতার জন্য আবশ্যকীয় এক কর্তব্য, ঠিক কিনা বলেন? এটা ফরজ করতে হবে। এখন আসেন, সন্তানের তরবিয়ত তথা এই প্রতিপালন প্রক্রিয়া শুরু হবে কোথার থেকে? এখন এই বাংলাদেশেও অনলাইনে অনেক কোর্স আছে, সেখানে প্যারেন্টিং শিক্ষা দেওয়া হয়। প্যারেন্টিং মানে এই প্রতিপালন, সন্তান লালন পালন, যে আপনার অবাধ্য সন্তানকে আপনি কিভাবে কথা শোনাবেন, আপনার সন্তান মাদকাসক্ত, একে আপনি কিভাবে পথে আনবেন, এরকম কোর্স আছে, অনলাইন অফলাইনে কোর্স আছে। এবং এই কোর্সগুলো হাই ডিমান্ডের কোর্স। এক একটা কোর্স 30, 40, 50 হাজার টাকা খরচ করে কোর্স করা লাগে, সন্তান লালন পালন শেখা লাগে। অথচ ইসলাম সন্তান লালন পালন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিয়েছে। জাগতিক থিঙ্ক হলো, জাগতিক চিন্তা হলো, সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তরবিয়ত শুরু হবে, এটা হলো জাগতিক চিন্তা। কিন্তু ইসলাম সন্তান তরবিয়ত শুরু করার নির্দেশনা দিয়েছে সন্তান দুনিয়ায় আসার আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের আলোকে সন্তান প্রতিপালন শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর না আগে? জোরে বলেন। এখন এই তরবিয়ত শুরু হয় কোথার থেকে? সন্তানের তরবিয়ত সন্তান জন্মের বহু আগে থেকে, একটা লোক বিবাহ করার আগে থেকে সন্তানের তরবিয়ত শুরু হয়। কেন? কারণ স্বাভাবিক থিঙ্ক হলো এইটা, প্রত্যেকটা সন্তানের উপরে তার মায়ের একটা প্রভাব থাকে, এটাই বাস্তব। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষার জায়গা হলো তার মা। এই যে আমরা বাংলায় কথা বলি, বলেন তো এটা আমাদের কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? এখন বাচ্চারে কি শুধু তার মা কথা শিখাইছে নাকি? আমরাও তো শিখাইছি, ঠিক কিনা? পিতৃভাষা কেন বলে না? বলে সন্তান মূলত কথাগুলো শিখে তার মায়ের জবান থেকে, তার মার থেকে শুনে শুনে কথা শিখে। এই জন্য যেই ভাষায় কথা বলে মায়ের থেকে শিখে, ওটাকে পিতৃভাষা বলা হয় না, ওটাকে মাতৃভাষা বলা হয়। মায়ের থেকে কথা শিখে, আচার আচরণ আখলাক সব কিছু তার মায়ের থেকে সন্তানের মধ্যে আসে, এটা স্বাভাবিক এক প্রক্রিয়া। এজন্য ইসলাম বিবাহ থেকে সন্তান তরবিয়তের প্রস্তুতি নিতে বলেছে। কারণ সন্তান মায়ের গর্ভে অবস্থান করবে, মার থেকে তার মূল তরবিয়ত শুরু হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে, 4টি গুণের কারণে বিবাহ করা হয়। নারীদেরকে মানুষ 4টি গুণ দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, দেখে যে ওই মহিলার বা ওই মেয়ের মাল কত আছে, টাকা পয়সা কত আছে, সে ধনী কিনা এটা দেখে। এরপরে দেখে ওয়ালি হাসাবিহা, দেখা হয় যে তার বংশ কেমন, নসল কেমন, উচ্চ বংশীয় কিনা। এরপরে দেখা হয় তার সৌন্দর্য, জামালিহা, তার সৌন্দর্য কেমন। এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দীনিহা, তবে দ্বীনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। কারণ বাকি 3টা যদি কোনো নারীর মধ্যে থাকে, তার মধ্যে যদি দ্বীন না থাকে, তাহলে প্রকৃতপক্ষে উত্তম চরিত্রবান মহিলা সে হতে পারে না। এখন এর বিপরীত, এখন কেউ মাল দেখে, কেউ সৌন্দর্য দেখে, দ্বীনকে বানিয়ে ফেলছে অপশনাল, 4 সাবজেক্ট। ওইটা থাক আর না থাক, চেহারা, টাকা আর বংশ ঠিক থাকলে বাকিটা ঠিক হয়ে যাবে, এরকম বলে না অনেকে? আরে মেয়ে সুন্দর আছে, নামাজ কালাম পারে না, তাতে কি, শিখায় লইস, বলে না এরকম? বলে। কিন্তু দেখা যায় শিখাইতে গিয়া উল্টা তার অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য এই 4 গুণ যদি একজনের মধ্যে থাকে সেটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি 3টা আছে, দ্বীন নাই। সব জায়গায় গণতন্ত্রের স্লোগান চলে না। যদি এই চিন্তা করি যে 4 ভাগের 3 ভাগ তো তার মধ্যে পাওয়া গেছে, দ্বীন নাই, তাতে কি? বেশিরভাগ গুণ তো আছে, কিন্তু দ্বীন হলো এমন এক গুণ, বাকি 3টা যদি নাও থাকে, ওই মেয়ে যদি দিনদার হয়, তাহলে আশা করা যায় তার সন্তান একজন দিনদার সন্তান হবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান তরবিয়তের প্রথম ধাপ হলো বিবাহের মাধ্যমে শুরু হয়।